এভরিওয়ান ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে সিসকো প্যাকেট ট্রেসারে ডিএইচসিপি কনফিগারেশন করতে পারি উইথিন দ্য হেল্প অফ এ সার্ভার। ওকে, সার্ভারের সাহায্যে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম আমরা ডিএইচসিপি কনফিগারেশনই করছিলাম, বাট সার্ভার ছাড়া, অর্থাৎ ডিএইচসিপি সার্ভার ছাড়া। সো ডিএইচসিপির মানে কি? ডিএইচসিপির পুনরূপ হচ্ছে ডাইনামিক্যালি হোস্ট কন্ট্রোল প্রোটোকল, যেখানে কি আমার ম্যানুয়ালি একটা একটা করে আমার আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে না হোস্টদের আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে আমাদের এখানে সার্ভার। ঠিক আছে, আমাদের এটা নিয়ে কোনো হেডেক থাকার কথা না। ওকে, সো যেহেতু আমরা এখানে হোস্ট আসতেছে, সো আমরা প্রথমে কিছু হোস্ট নিয়ে নিচ্ছি। পিসি এগুলো হচ্ছে আমাদের হোস্ট। সো ধরে নিচ্ছি আমাদের এই কয়টা হোস্ট আছে। আফটার দ্যাট আমরা দুই একটা কমাই নিই। ওকে, সো আমরা হচ্ছে একটা কমাই নিছি। সো এখন হচ্ছে আমাদের কি লাগবে? একটা সুইচ লাগবে, কারণ এটা কি একটা আমাদের ল্যান তৈরি করতে হবে এখানে, তাই না? সো ল্যান যেহেতু তৈরি করতে হবে, সুইচ নিচ্ছি আমরা। সুইচের মধ্যে এই সুইচটা নিচ্ছি, কারণ এটার পোর্ট অনেক বেশি, 2960, এটার পোর্ট বেশি। সো আফটার দ্যাট আমরা যেটা করব, এখানে এখন আমরা একটা সার্ভার নিব। ঠিক আছে, এই সার্ভারটাই হচ্ছে আমাদের ডিএইচসিপি সার্ভার নামে পরিচিত। ওকে, এখন আমাদের কি করতে হবে? তাদের মধ্যে কানেকশন বিল্ড আপ করতে হবে। কুইক কানেকশনের জন্য আমরা হচ্ছে এটাকে ইউজ করতেছি। সো সবগুলো আমরা কানেকশন দিয়ে নিই। কানেকশন দেওয়ার পরে সার্ভারের সাথে এই সুইচটাকে কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডের মাধ্যমে সবগুলো সেট আপ করে নেওয়ার পরে এখন আমাদের সার্ভারটাকে শুধুমাত্র আমরা সেট আপ করবো, অন্য কোনো কিছু আর আমরা কি করব না, সেট আপ এখানে করব না। শুধুমাত্র যদি আমরা সার্ভারটাকে প্রপারলি সেট আপ করতে পারি, তাহলে কি হয়ে যাবে, আমাদের বাকি সবগুলোতে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেসিংটা সেট হয়ে যাবে। সো ধরে নিচ্ছি আমার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার আইপিটা হচ্ছে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.0। এটা কি? এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্ক অ্যাড্রেসের প্রথম 3টা অক্টেট হচ্ছে আমাদের কি? প্রথম 3টা অক্টেট অর্থাৎ 1 পর্যন্ত এই পুরাটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পার্ট, আর পরেরটা হচ্ছে হোস্ট পার্ট। সো আমাদের এখানে কি করতে হবে? সার্ভারের যে FA0টা আছে, সেই FA0তে আমাদের এই যে এখানকার যে অ্যাড্রেসটা আছে, এটা আমাদের দিয়ে দিতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমরা সার্ভারে ক্লিক করি। সার্ভার থেকে আমরা যাব হচ্ছে সার্ভারে তো ওই অ্যাড্রেস দিব না, ওই অ্যাড্রেসের একটা হচ্ছে দিব। আমরা যাব হচ্ছে কনফিগারেশন থেকে আমরা যাব ফার্স্ট ইথারনেট 0তে। এই যে FA0 লেখা আছে না, সো আমরা ফার্স্ট ইথারনেট 0তে যাচ্ছি। আফটার দ্যাট এটা অন মোডে আছে, এটা স্ট্যাটিকেই থাক। এখানে হচ্ছে IPv4 অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। 1.0 থেকে আমরা এটাকে করে দিচ্ছি হচ্ছে 1.1। সাবনেট মাস্ক এখানে অটো জেনারেট হয়ে যাবে। সো এ হচ্ছে আমাদের এখানকার কাজ শেষ, FA0 কাজ শেষ। এখন আমরা যাব কোথায়? সার্ভিসেস থেকে ডিএইচসিপি তে যাব। ডিএইচসিপি থেকে আমরা হচ্ছে এখন সার্ভিসটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে এখন নিচের দিকে যদি দেখি স্টার্ট করবে কই থেকে, প্রথম যে আইপিটা, ঠিক আছে, প্রথম আইপিটা যে আমরা হচ্ছে অ্যাসাইন করব, সেই আইপিটা কত থেকে অ্যাসাইন করতে যাচ্ছি। যেহেতু আমরা এখানে ফার্স্ট ইথারনেট পোর্টে এটাতে 1 দিয়ে দিছি, 1.1 দিয়ে দিছি, আর 1.0 আমরা নেটওয়ার্কের জন্য রাখছি। তার মানে আমরা ধরে নিচ্ছি আমরা 2 থেকে শুরু করব। ঠিক আছে, 2 নাম্বার যে এখান থেকে যে আইপি অ্যাড্রেস হচ্ছে 2, তারপরে 3, 4 এইভাবে করে হইতে থাকবে। সাবনেট মাস্ক এটার জন্য সেম। নাম্বার অফ ম্যাক্সিমাম ইউজার, কতগুলো ইউজার এখানে ম্যাক্সিমাম থাকতে পারবে। আমি ধরে নিচ্ছি আমার এখানে 30টা পিসি আমাদের এই সার্ভার থেকে কি করবে, ডাইনামিক্যালি কন্ট্রোল করবে। ঠিক আছে, হোস্ট বা আইপি দিবে। সো এই করার পরে আমরা হচ্ছে জাস্ট এখানে অ্যাড করে দিব। আচ্ছা, এখানে নেম অলরেডি এক্সিস্ট, সো আমরা এখানে সার্ভার পুল 1 করে দিচ্ছি। সো অ্যাড। ওকে, লেটস সি। ওকে, এখন হচ্ছে আমরা কি ওই আগের বারের মতো প্রত্যেকটাতে যাব, সেই প্রত্যেকটার হচ্ছে ডেস্কটপে আইপি কনফিগারেশনে যে ডিএইচসিপি তে ক্লিক করে দেখবো এখানে রিকোয়েস্টিং করার পরে কি আসে। এই যে প্রথমে এটাতে 1.1 ছিল, দেন হচ্ছে PC0 তে কত দিছে? 1.2 দিছে। ওকে, 1.2 দিয়েছে। তারপরে PC1 এর ক্ষেত্রেও সেম, একে 1.3 দিবে, ডাইনামিক্যালি দেওয়া হয়েছে এগুলা। 1.3 দিচ্ছে, এই যে 1.3 দিছে। তারপর PC3 এর ক্ষেত্রে যদি দেখি, PC3 তে কি হয়েছে? আইপি কনফিগারেশন ডিএইচসিপি কি দিছে আমাদের এখানে? 1.4 দিছে। দেন হচ্ছে আমাদের এখানে কত আছে? ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিএইচসিপি, এখানে কত দিছে? আমাদের 1.5 দিছে। দেন হচ্ছে পিসি4 এ আমাদের হচ্ছে ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিএইচসিপি, এখানে কত দিছে? 1.6 দিছে। সো এই যে দেখছি আমরা সবগুলো কি হয়ে গেছে, ডাইনামিক্যালি কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। কোন নেটওয়ার্কের জন্য, কোন নেটওয়ার্কের আইপির জন্য? এই যে 192.168.1.0, যেখানে আমাদের সার্ভার সাইডে কত দিয়েছে? সার্ভার সাইডে দিয়েছে 1.1, এটা 1.2, 1.3, 1.4, 1.5, 1.6। সো এখন প্যাকেট ডেলিভারি করে দেখি যায় কিনা। এখানে থেকে আমরা এখানে পাঠাতে চাচ্ছি, সো সাকসেসফুল দেখাচ্ছে, এই যে আমাদের সাকসেসফুল মেসেজ। আফটার দ্যাট আমরা হচ্ছে আরেকটা প্যাকেট পাঠাই, দেখি সার্ভারে কোনো প্যাকেট পাঠানো যায় কিনা। PC3 থেকে আমরা সার্ভারে পাঠাতে চাচ্ছি, সাকসেসফুল। দেন হচ্ছে আমরা PC1 থেকে PC4 এ পাঠাতে চাচ্ছি। সো সবগুলো আমাদের এখানে কি হচ্ছে? সাকসেসফুল হচ্ছে। সো দিস ইজ হাউ উই ক্যান কনফিগার
our LAN using DHCP সার্ভার। ওকে, সো এইভাবে কি করতে পারি আমরা DHCP সার্ভারকে ইউজ করে আমাদের এগুলাকে কি করতে পারি, কনফিগার করতে পারি। তো পরবর্তী লেকচার ভিডিওতে এই যে জিনিসগুলো আমরা এতদিন ধরে শিখলাম এই জিনিসগুলোকেই আরেকটু আমরা হচ্ছে কি করব, বিস্তারিতভাবে জানবো। যে এতদিন তো আমরা ল্যান ডিজাইন করা শিখছি, যে একটা ল্যান একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমরা তো শিখিনি যে দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্ক পাশাপাশি আছে, এই পিসি থেকে অন্য একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা কিভাবে মেসেজ পাঠাবো, এই জিনিসটা তো আমরা শিখি নাই। সো এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।